সিকিউরিটি গার্ডের জব নিশ্চিত। জি ভাই এটি নাইট গার্ড স্যালারি একটু বেশি বুঝে বুঝে প্রোগ্রাম করবো আর পাহারা দেবে না। ঠিক এটা আছে, একটা পিসি দরকার আর কিছু না আর নেট আর এই ফাঁকি দিয়ে এসে সব নিয়ে আসবে। কইছিলাম এক বিভাগে ছিলাম। সো সাপোজ তোমার অ্যাপ হচ্ছে এরকম 1 2 3 4, সেখানে হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, আর কি বিভাগ আছে, রংপুর, আমাদের আশেপাশে সেবা। না ভাই আমার জায়গা না আমি আমি খাবার দিয়ে মনে রাখি। সো তোমরা যদি নেক্সট টাইম আমটা নিয়ে আসো তাহলে আমার মনে থাকবে। আমি এটা এখানে লিখে দেবো, প্রমিস। তাহলে ঢাকাবাসী আপনাকে কি খাওয়াইছে আমি তো এখানে আসছি, ছাড়তে পারে গেলে তো খুবই স্বার্থপর। না আমি সিরিয়াসলি ভিডিও হচ্ছে। আমাদের এক টিচার আছে, উনি বলেন মজা করে বলে আর কি যে এই লাস্ট ব্যাচে অমুক স্টুডেন্টের নাম হচ্ছে এটা। হ্যাঁ, আমি কারোর নাম মনে রাখতে পারি না, বাট ওই স্টুডেন্ট এসে আমাকে ফুল টুল মিষ্টি মিষ্টি দিয়ে গেছিল, এই জন্য তার নাম মনে আছে। এটাও ঠিক কেউ যদি কোনো কিছু নিয়ে যায় তার নামটা মনে থাকবে ট্রু। যদি নিয়ে যেতে পারো নিয়ে যেও। সবচেয়ে ভালো হয় যদি এখান থেকে কিছু নিয়ে যেতে পারো, তাহলে তুমি আমাকে মনে রাখবে, আমি তোমাকে মনে রাখবো। ওকে, সো এখন হচ্ছে তোমার ঢাকা, চট্টগ্রাম এই 8টা বিভাগ আছে। এখন তুমি এখান থেকে ক্লিক করলে এই পেজে যায়, এখানে ডিটেলস। সো এখানে ক্লিক করে যখন আমি এখানে যাব তখন হচ্ছে ডিটেলসগুলো দেখবো। আবার এখানে যখন ক্লিক করবো তখন কি আমি আরেকটা অ্যাক্টিভিটি নিব? না ভাই তাহলে এখান থেকে যে আমি এখানে আসছি এটা আমি কিভাবে বুঝবো? যেহেতু ঢাকাতে ক্লিক করে আসছে তো ঢাকা দেখাতে হবে। চিটাগাং ক্লিক করে আসছে চিটাগাং ডিটেলস দেখাতে হবে। কিভাবে আমি এটা বুঝবো? সো যখন আমি এখানে ক্লিক করতেছি আর এখানে যাইতেছি, ক্লিক করে আরেক পেজে যাওয়ার জন্য আমরা কি ক্লাস ইউজ করি? ইনটেন্ট। এটা তো ক্লিক পাওয়ার জন্য, পাওয়ার পরে ভেতরে ইনটেন্ট বলে দেই, দেন হচ্ছে আপনি নিয়ে সো আমি ইনটেন্ট ইউজ করে আরেকটা পেজে আসলাম। এখন হচ্ছে আমাকে বলে দিতে হবে যে ঢাকাতে ক্লিক হয়েছে, এই জন্য আমাকে সামহাও এটার সাথে ঢাকাটাকে পাস করতে হবে। দেন আমি এখানে এসে ঢাকার ইনফরমেশন দেখাবো। হ্যাঁ, যদি এমন হতো যে 8টা বিভাগের জন্য 8টা তৈরি হয়েছে, পেজ তৈরি হয়েছে, ফেসবুকের ইউজার কত বলতে পারবো অ্যাপ্রক্সিমেটলি? ইউজার 120 মিলিয়ন 1.2 বিলিয়ন। সবার জন্য যদি একটা করে পেজ বানাইতো তাহলে 120 বিলিয়ন পেজ হতো। কিন্তু প্রোফাইলের পেজ একটাই, ওইখানে যে লগ ইন করছে তার ইনফরমেশনটা জানে সে, সো তার ডিটেলস দেখাইতেছে। আমার যে প্রোফাইল পেজ, হোম পেজ, তোমার যে প্রোফাইল পেজ, হোম পেজ সেম, বাট আমি আমারটা দেখতেছি, তুমি তোমারটা দেখতেছো। রিজন ইজ যখন আমি লগ ইন করতেছি সে আমাকে বোঝাই দিতেছে এটা আমার প্রোফাইল বা ইউআরএল দিয়েও বোঝা যায় যে আমার facebook.com/something, ওটা আমার facebook.com// তোমার নাম, ওটা তোমার। সো সামহাও তাকে বোঝাই দিতে হবে। এই জিনিসটা আমি আগে দেখাইতাম না। হ্যাঁ, না দেখানোর ফলে কি হয়েছে, একজন হচ্ছে কান্ট্রি বিভাগগুলা জেলাগুলা নিয়ে একটা অ্যাপ বানিয়েছে। সে কয়েকশো অ্যাক্টিভিটি ডিক্লেয়ার করে ফেলছে। তুমি যখন একটা নতুন অ্যাক্টিভিটি বানাও এটা অ্যাপ্রক্সিমেটলি 1 মেগা জায়গা নিয়ে নেয়। হ্যাঁ, তো 200-300টা 64 জেলার জন্য যদি তুমি 64টা বানাও, 64 মেগা তো তোমার এখানে শেষ। তোমার অ্যাপ ইনস্টল করবো কে? কার টাকা পড়ছে? আরেকটা কোশ্চেন, ঢাকায় এখানে সাপোজ ডিভিশন গুলো আছে, এর পরবর্তী পেজটা যেখানে যাবে সেখানে সাপোজ আমি ঢাকা সিলেক্ট করলাম, আমার ঢাকা বিভাগের আন্ডারে যে ডিস্ট্রিক্ট গুলো আছে সেগুলো দেখাবে। সেই ডিস্ট্রিক্ট থেকে আমি আবার থানা পর্যায়ে যেতে পারবো, থানা থেকে হয়তো বা ইউনিয়ন বা ভিলেজ পর্যায়ে, মানে বড় থেকে ধীরে 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 ছোট। সেই ক্ষেত্রে অ্যাক্টিভিটি কয়টা হতে পারে? একটাই না, সেক্ষেত্রে হচ্ছে সাপোজ ঢাকা থেকে যে এখানে আমি ডিভিশনে যাবো, সো ডিভিশন গুলোর জন্য কি বলি, জেলা ডিস্ট্রিক্টের জন্য এখানে আমি একটা পেজ করতে পারি। চট্টগ্রাম থেকে একটা আসলে এখানে চট্টগ্রামের পেজগুলো দেখাবো বা এগুলো দেখাবো, বা আমি এখানেই দেখাবো। আমার বেস্ট কেস হচ্ছে ঢাকা আছে, আমি এখান থেকে একটা ড্রপ ডাউন দিতে পারি, ক্লিক করলে আমার ঢাকার বিভাগগুলো দেখাবে। যত কমাইতে পারো কাজ, যত ছোট করতে পারো, ইউএক্সটা এই জন্য আর কি
মানে এখন হচ্ছে ডিজাইনারদের এত ভ্যালু, তারা ইউএক্সটাকে নিয়ে ইয়ে করে বেশি যে কত কম ক্লিকে কত সহজে সবগুলা জিনিস অ্যাক্সেস করা যাবে। ভাইয়া কিন্তু আমার যে প্রত্যেকটা ডিভিশন গুলো আছে না, ওগুলো তো প্রত্যেকটার মানে ইনফরমেশন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট। আর যখন একটা থেকে আরেকটাতে যাচ্ছি, একটা পেজেই দেখাইতেছে সবগুলো, কিন্তু ওই ইনফরমেশন গুলো আমার কোথায় ডাটাবেসে থাকবে। ওটার জন্য জায়গা দিচ্ছি না। আচ্ছা আসতেছে, দেখো এটা হচ্ছে আরআরএফ এর ইয়াটা আর কি। তো এটা যে ডিজাইনার, হি হ্যাজ এ ভেরি গুড ব্রেইন। হ্যাঁ, তো খেয়াল করি আমি যদি আরআরএফ এর সাইটে যাই আমি কি দেখতে চাই, আমি দেখতে চাই যে কি কি কোর্স আছে, তারপরে যদি আমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাই কিভাবে কন্ট্যাক্ট করতে পারবো, হ্যাঁ, তারপর হচ্ছে কোন ক্লাস কোন কোর্সে কতগুলো ক্লাস বা ইত্যাদি ইত্যাদি। মানে ইন শর্ট আমার মাথায় যে জিনিসগুলো প্রথম আসে, খেয়াল করো হোম পেজে গেলে প্রথমে সেই জিনিসগুলো পেয়ে যাবে। আর নিয়ে তুমি প্রথমেই যে চিন্তাগুলো করতে পারো সবগুলোই এখানে আছে। ইমেল থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে অফিস আওয়ার থেকে শুরু করে কন্ট্যাক্ট, একদম সব কিছু শুরুতে আছে। দ্য অনলি অপ্রয়োজনীয় জিনিস দ্যাট ইজ দিস স্মাইল, এছাড়া আর কোনো অপ্রয়োজনীয় জিনিস নেই। এই জন্য ভাই সব জায়গায় শুধু মেয়েরাই মডেল হয়, মানে পড়াশোনা শুধু ওরাই করে। এক্ষেত্রে হচ্ছে তুমি ওই পোস্টার দিয়ে কাটে ছবি তুলে দিয়ে যেতে পারো, আমরা এখানে কেউ আসি না। আমি বলে দিব সুপারিশ করবো, প্রমিস। বেস্ট অফ দেখি আপনারা নেক্সট মানে তোমরা বলবা যে কি পাইলাম জীবনে, আর সে বলবে যে অ্যান্ড্রয়েড শিখতে এসে মডেল হইলাম জীবনে। ঠিক আছে, সো এই জিনিসগুলা কি তোমরা যখন কাজ করবে এই জিনিসগুলো চিন্তা করবে যে ইউজার যখন আসবে শুরুতে আমি তাকে কি দিতে চাই। হ্যাঁ, অনেক ভালো অ্যাপ মানে ফ্লপ করে যাওয়া হচ্ছে শুধু এই রিজনটা কারণে, কারণ দরকারি জিনিসগুলো সামনে নেই, খুঁজে খুঁজে বের করতে হয়। কার টাকা বসতে খুঁজে খুঁজে বের করবে, তার শত শত অ্যাপ আছে, শত শত ডেভেলপার আছে। আচ্ছা, ইনফরমেশনগুলো থাকবে হচ্ছে ডাটাবেসে। ডাটাবেসে সো আমরা যখন নতুন একটা পেজে আসবো, কই থেকে আসছি এটার উপর ডিপেন্ড করে এখানে কোয়েরি করে ডাটাগুলো বের করে নিব, সেখানে পরে আসবো। বাট আপাতত আমাদের ডাটাগুলো সাপোজ অ্যারেতে থাকবে। দেন হচ্ছে আমি ঢাকায় ক্লিক করছি, সো ঢাকার ডিটেলসটা আমি অ্যারে থেকে বের করে দেখাচ্ছি। চট্টগ্রাম আছে, চট্টগ্রামের ডিটেলসগুলো বের করে দেখাচ্ছি। এখন হচ্ছে যখন যাচ্ছি ওদের সাথে আমাকে কিছু একটা নিয়ে যেতে হবে, আর এগুলো করার সময় মিনিমাম যত পেজ, মিনিমাম যত অ্যাক্টিভিটি যত কম লাগায় কাজ করা যায় আর কি। আর যত বেশি ভেজাল করব তত বাজে হবে, সাইজও বাড়বে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস দেখছি, অ্যাপ যত সিম্পল হয় মানুষ তত বেশি পছন্দ করে। যত পেজ কম হবে, যত তাড়াতাড়ি আমার প্রয়োজনীয় জিনিসটা পাবো, মানুষ এটাকে তত বেশি পছন্দ করে। ঝামেলা করে ফেললে অনেক বড় অ্যাপ, হ্যাঁ আমরা একটা অ্যাপ বানাইছি 4 মাস ধরে এই বিশাল জিনিসপত্র দিয়ে, কিন্তু কিছু না ফ্লপ হয়ে গেছে আর কি একটা সময়। এটা আমাদের অ্যাপের একটা পোর্শন দিয়ে মানুষ অ্যাপ বানায় কয়েক লক্ষ ডাউনলোড। রিজন ইজ আমরা অনেক বেশি কমপ্লেক্স করে ফেলছি, অনেক বেশি জিনিস, পরে এটা আবার ভেঙে সিম্পল করে 4-5টা বানিয়েছি, এগুলো চলতেছে। সো মানুষ অ্যাকচুয়ালি সিম্পল জিনিসটাকে পছন্দ করে। এখন এখান থেকে এখানে যাওয়ার সময় আমরা যে ইন্টেন্ট দিয়ে যাই, ইন্টেন্টের সাথেই আমরা কিছু একটা কিওয়ার্ড, কোন একটা নাম্বার, কোন একটা ডাটা এখানে পাঠিয়ে দেবো। দেন এখানে এসে সেটাকে রিট্রাইভ করব, আবার পাবো, দেন হচ্ছে সেই অনুসারে আমরা এখানে কোড লিখবো। তো কিভাবে করতে হবে এই জিনিসটা? আচ্ছা, আমি নতুন একটা প্রজেক্ট নিই না, এটা একটু প্যাঁচানো হয়ে গেছে।
এক্সেলে একটা জিনিস শিখবো আমরা আজকে, সেটা হচ্ছে যে এটাও দেখবো, তার আগে এক্সেলে এটা মনে পড়ছে তো এটা একটু দেখে নিই। সেটা হচ্ছে যে আমি দুইটা বা তিনটা বাটন নিব এই জায়গায়। হ্যাঁ, আমি চাবো যে যত ডিভাইসেই যাক, যে ফোনেই যাক, ওই বাটনগুলো সেম পরিমাণ জায়গা দখল করে রাখবে। ফর এক্সাম্পল আমরা হচ্ছে এখানে যদি তিনটা বা চারটা বাটন রাখি, তো এটা যাতে এই ফোনটার যে সাইজ আছে 400 পিক্সেল বা 800 পিক্সেল বা সামথিং, এটা যদি 2500 বা 2000 পিক্সেলও যায়, তা তো তখন যাতে সেম অ্যামাউন্ট অফ জায়গা রেখে দেয়। ওই কাজটা কীভাবে করবো? তো এই জায়গায় হচ্ছে লেআউট ওয়েট একটা কনসেপ্ট আসে। লেআউট ওয়েটটা কি? সাপোজ এই লেআউটটার আমি একটা লেআউট নিলাম হচ্ছে এটার জন্য, দেন আমি এখানে ওরিয়েন্টেশনটা দিলাম হচ্ছে ভার্টিক্যাল, দেন হচ্ছে আমি এখানে একটা বাটন নিলাম, এখানে একটা বাটন নিলাম। এখন আমি চাচ্ছি একটা বাটন এই ফোনের 50% জায়গা নিয়ে নেবে, আর একটা বাটন 50% জায়গা নেবে। এটা আমি কিভাবে করতে পারি? সেক্ষেত্রে হচ্ছে আমার লেআউট ওয়েটটাকে কাজে লাগাতে হবে। লেআউট ওয়েটে যে আমার একটা বাটনের হাইট দিতে হবে 5, আর একটা বাটনের হাইট দিতে হবে 5। সেক্ষেত্রে হচ্ছে এই দুটো 50% জায়গা নেবে, অথবা একটা বাটন 50 আর একটা বাটন 50, অথবা একটা বাটন 0.5 একটা বাটন 0.5। আবার আমি যদি চাচ্ছি একটা বাটন এই স্ক্রিনটা 30% নেবে, সেক্ষেত্রে হচ্ছে আমি 3 and 7 দিতে পারি, 0.3 and 7 দিতে পারি, 30 and 70 দিতে পারি। এই জিনিসটা খুব ইন্টেলিজেন্ট, সে বোঝে এন্ড ওই হিসাবে রেশিও করে ফেলে। আমি করে দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সো আমি হচ্ছে এইটার ভিতরে আরেকটা লিনিয়ার লেআউট নিলাম। আগে দেখো সবাই, ওয়াইডটা দিলাম হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইটটা দিলাম হচ্ছে 200 ডিপি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে একটা কটকটে কালার দিই যাতে বুঝতে সুবিধা হয়। সো এইটা হচ্ছে আমার এরিয়াটা। এখন আমি চাচ্ছি এটার ভিতরে আমি দুইটা বাটন দিব, একটা হচ্ছে উপরে 50% আর নিচে 50%। পার্সেন্ট যখন বলবো তার মানে হচ্ছে এই ফোনটা যদি ট্যাবও হয়, ফোন আর ট্যাবের স্ক্রিন তো আকাশ পাতাল পার্থক্য। সো এটা যদি ট্যাবও হয়, সেখানে এটা 50% নিবে, সেখানে এটা 50% নিয়ে যাবে। যেগুলো স্ক্রিনেই সে ভালোভাবে দেখতে যাবে। হ্যাঁ। সো আমি উপরে একটা বাটন নিলাম, যে বাটনটার হাইট ওয়াইড এখন আমি লিখলাম না, টেক্সট দিলাম হচ্ছে দুইটা বাটন আমি নিয়ে রাখলাম। এখন এই বাটনটার ওরিয়েন্টেশন দিলাম হচ্ছে আমি ভার্টিক্যাল। দেওয়ার পরে এটার ওয়াইড দিলাম হচ্ছে আমি ম্যাচ প্যারেন্ট, হাইট দিলাম হচ্ছে 5, আচ্ছা হাইট দিলাম হচ্ছে 0 ডিপি, আর ওয়েট দিলাম হচ্ছে 5। তো ওয়াইড দিলাম হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট দিলাম হচ্ছে 0 ডিপি, ওয়েট দিলাম হচ্ছে 5। এন্ড এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই সাদা, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই কালো, টেক্সট কালারটাকে সাদা করে দেই। সাদাটা চেঞ্জ করে দিলে হবে।
এটার একটু প্যাডিং দেই, তাহলে এটার ব্যাকগ্রাউন্ড বা চারপাশে যে রেড আছে এটা বোঝা যাবে। ওকে, সো আমি যেটা করলাম মেইনলি সেটা হচ্ছে যে একটা লেআউট নিলাম যেটার ওরিয়েন্টেশন হচ্ছে ভার্টিক্যাল। তারপর হচ্ছে এর মধ্যে দুইটা বাটন নিলাম। প্রথম বাটনটার হাইট, উচ্চতা দিলাম হচ্ছে 0 ডিগ্রি, মানে কোনো উচ্চতাই দেইনি, 0। দেন এটা একটা ওয়েট দিলাম। ওয়েট মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি রেশিও। ওয়েট দিলাম হচ্ছে 5, সো এটা 50% লেগে গেছে। এটাকেও দিলাম হচ্ছে 5, 50% লেগে গেছে। এখন দেখো উপরেরটাকে দিলাম হচ্ছে আমি 7, নিচেরটাকে দিলাম হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে এখানে 70%, 30%। ঠিক আছে, এখন দেখো এটা যদি আমি 0.7 দেই আর এটা যদি আমি 0.3 দেই, তাহলে সে বুঝে নেয় যে এটা এটার 30% বা কম। হ্যাঁ, আবার যদি আমি এটাকে 30 দেই, এটাকে 70 দেই, তাও সে বুঝে নিবে যে এটা 70%, এটা 30%। তার মানে আমার লেআউটের হাইট দিছে আমি 200 ডিগ্রি, 200 ডিগ্রি। তো 200 ডিগ্রি হলে এটা যখন আমি বলতেছি 70, তার মানে এটা 140 ডিগ্রি, আর এটা হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, আবার যেখানে 50-50 বলতেছে, 5-5 বলতেছে, এখানে 100 ডিগ্রি, 100 ডিগ্রি। এখন এটা কখন লাগবে? এটা লাগবে হচ্ছে ভেরিয়াস ডিভাইসে যখন আমরা কাজ করব, তখন অনেক সময় আমরা এভাবে কাজ করব, কারণ আমরা চাইবো ডিভাইস যত লম্বাই হোক, যত ছোটই হোক, যেমনই হোক, এটা যাতে 50% জায়গা নিয়ে রাখে, এটা যাতে 50% জায়গা নিয়ে রাখে। আমরা এটা চাইতেই পারি। ঠিক আছে, বুঝছি? ক্লিয়ার? বাহ, তুমি তাড়াতাড়ি বুঝো। ওকে, সো আমি হচ্ছে এখন আমাদের অ্যাপের জন্য, আচ্ছা আমি এটা না করে আমি ওই অ্যানিমেলের যে কথাটা বলি প্রায়, যে অনেকগুলো অ্যানিমেলের ছবি থাকবে, ক্লিক করলে ওই সাউন্ডটা বাজবে। হ্যাঁ, সো ওইটা যদি আমরা করতে চাই, ওইটা আমরা কিভাবে করব? সো প্রথমে হচ্ছে আমাদেরকে এটা লিনিয়ার লেআউট নিতে হবে, যেটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট, আর হাইট দিব চলে 200 ডিগ্রি। এটার ভিতরে আমরা দুইটা ইমেজ বাটন নিব, হ্যাঁ, যাতে ছবি থাকে এন্ড ক্লিক করতে পারে। সো আমি এটার হোয়াইটটা দিলাম হচ্ছে 0 ডিগ্রি, হাইটটা দিলাম হচ্ছে ম্যাচ প্যারেন্ট, তারপরে ওয়েট দিলাম হচ্ছে 5, সেম ভাবে আরেকটা নিলাম, এটার ওরিয়েন্টেশন দিলাম হচ্ছে হরিজন্টাল, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম F2, বাটনগুলোর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে নাল দিলে এটা ব্ল্যাঙ্ক হয়ে যায় আর কি। এখানে আমরা ছবি বসাবো মেইনলি, তো হচ্ছে আমি দুটো ছবি নিয়ে আসি। হ্যাঁ,
সব হার আসতেছে। এটা দেখি সো একটা ডিজিটাল ডগ নিলাম। সিরিয়াসলি আর কি নেওয়া যায়? আর কোনো এনিমেল কেউ চিনে না? গরু। কালারফুল গরু হলে ভালো হতো, বাট ওয়ার্স্ট কেসে আমরা এটা দিয়ে চালাই দিই। So এটার নাম দেই কপি করলাম, ড্রয়াবলে পেস্ট করলাম। তারপর হচ্ছে সোর্সে আমরা দিয়ে দিলাম হচ্ছে ড্রয়াবল ক্যাট। বাহ সুন্দর। আরো দুইটা, হ্যাঁ আমরা নেব, সমস্যা নেই। প্রিয় হাতি। তারপর এই লেআউটটাকে কপি করে পেস্ট করে দিলাম। এটার ওরিয়েন্টেশন দিলাম হচ্ছে ভার্টিক্যাল। এখানে দিলাম হচ্ছে কাউ। আর এটা কি ছিল? সিম্পল একটা টেক্সট করে দিই। বাচ্চাদের প্রিয় রং কি? আমি তোমার কথা জিজ্ঞেস করি। বাচ্চারা কটকটে কালার পছন্দ করে। আচ্ছা ভিউ হচ্ছে আরেকটা যেটা হচ্ছে এই যে এখানে ছোট্ট একটা লাইন ড্র করলাম। হ্যাঁ, যাতে একটু শ্যাডোর মতো মনে হয় আর কি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা প্রত্যেকটা
দেখো, খেয়াল করো, আমি চাচ্ছি যে এগুলার একটু শ্যাডো থাকবে, হ্যাঁ, যাতে ওই বাটনের মতো বোঝা যায়, হ্যাঁ? আর শ্যাডোর কোডটা আমার মুখস্থ নাই, হ্যাঁ। তো দেখো কি করি, অ্যান্ড্রয়েড এক্সএমএল বাটন শ্যাডো, আচ্ছা শ্যাডোর জন্য হচ্ছে একটা এক্সএমএল ফাইল বানিয়ে নিতে হবে। সো আমি একটা এক্সএমএল ফাইল বানিয়ে নেই, মাই শ্যাডো, এটা থাকতে হবে হচ্ছে ড্রয়েবল ফোল্ডারে। সো আমি এটাকে টেনে নিয়ে ড্রয়েবলে ছেড়ে দেবো। শ্যাডোর এক্সএমএলটা থাকতে হবে হচ্ছে ড্রয়েবল ফোল্ডারে, কিন্তু এটা যেতে চাইতেছে না কেন, ও যাবে না, ও শ্যাডোটাকে আমি টেনে নিয়ে ড্রয়েবলের মধ্যে ছেড়ে দিলাম। এখন হচ্ছে শ্যাডোটা ড্রয়েবলে চলে আসছে। এখন আমি শ্যাডোর কোডটা বের করে কপি পেস্ট করব আর কি। আর মিনওয়াইল আমি ছোট্ট একটু কালার নেই, না কোনো কালার নেব না, এই কোনোদিন লোড হবে, হ্যাঁ। সো এটা হচ্ছে শ্যাডোর জন্য কোডটা, আমি এটার কপি করে পেস্ট করে দিলাম হচ্ছে এখানে মাই শ্যাডো ডট এক্সএমএল যেটা ক্রিয়েট করছি সেখানে সেভ করব। দেন আমি চাচ্ছি এটা বাটনের দিতে, সো আমি এটা নালের জায়গায় ড্রয়েবল মাই শ্যাডো, আচ্ছা আমি এখানে একটু প্যাডিং দিয়ে নেই, সো শ্যাডোটা হচ্ছে আসছে বাট আমার পছন্দ হয়নি, হ্যাঁ। সো আমি এটাকে একটু এডিট করে নিব, আচ্ছা আমি শ্যাডো কোথায় কালার দিলাম জানি, এলিফ্যান্ট, আচ্ছা নিচেরটা বাদ দেব, তো আমি এটা পরে অ্যাড করে নেব। আমি কিন্তু প্যাডিং দেই যাতে বোঝা যায়, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেব ড্রয়েবল মাই শ্যাডো। সো এখন শ্যাডোর এই জায়গাটা একটু ব্ল্যাকিশ, আমি চাচ্ছি এটা সাদাই থাকুক। তো শ্যাডোর কোডে গেলে এটা হচ্ছে কোডটা, এই বাম দিকে তাকালে হচ্ছে কালারগুলো দেখবো, আচ্ছা এটা থাকুক গ্রেডিয়েন্ট স্ট্রোক কর্নার প্যাডিং, আচ্ছা ওইটা না, ওটা হচ্ছে যে এন্ড কালার আর স্টার্ট কালার, এন্ড কালার স্টার্ট কালারটা যদি আমি ঠিক করে দেই তাহলে এটা মোটামুটি সাদা হয়ে গেছে। আবার যদি এটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই আমি এইটাই, তাহলে হচ্ছে এখানে এটা দিলাম। আচ্ছা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড যদি দিতে চাই, দুইটা গ্রিনিশ কালার, একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ, আমি যদি এখন যাই এখানে এরকম দাঁড়াইতেছে। আমি ড্রয়েবল দিয়ে হচ্ছে এলিফ্যান্টের জন্য, এই আস্তে সব ফেলে দিতেছে,
ছিল কাউন্ট। ঠিক আছে, আমার জিনিসটা এরকম দাঁড়াইছে। হ্যাঁ, বাট প্যাডিং মার্জিন গুলো ইভেন হয় নাই, একটু এলোমেলো হয়ে গেছে। তো আমি এখান থেকে বাদ দিয়ে এটাকে বাটনে দিব, মার্জিন দিলাম 8 ডিপি। আমি যদি একবার রান করে নিই তাহলে ভদ্রলোক মুক্তি পাবে। সো পৃথিবীর সেরা অ্যাপটা চলে আসছে। আচ্ছা, ভাবতেছি এটা আজকে প্লে স্টোরে দিয়ে দিব। আচ্ছা, এখন হচ্ছে এগুলাতে এই বাটন গুলাতে আমরা ক্লিক অ্যাড করব। দেন হচ্ছে ওই পেজে গেলে আমরা প্লে করব সাউন্ডটা, প্লাস হচ্ছে ডিটেইলস, মানে ক্যাট সম্পর্কে অনেক কিছু থাকবে আর কি। ক্যাটের কয়টা দাঁত, কয়টা দাড়ি? 6টা। ঠিক আছে। সো দেন আমরা হচ্ছে আজকে আমরা অন ক্লিকের আরেকটা, আমরা কি শিখছিলাম? সেট অন ক্লিক লিসেনার, রাইট? আজকে আমরা আরেকটা পদ্ধতি শিখবো যে আরেকভাবে ক্লিক নেওয়া যায়। কিভাবে? প্রথমে হচ্ছে আমরা এক্সএমএল এর এই যে বাটনটা আছে, খেয়াল করি সবাই, এখানে যে আমরা একটা প্রপার্টি লিখবো অন ক্লিক। ঠিক আছে, অন ক্লিক, তারপর এখানে লিখলাম হচ্ছে মাই ক্যাট। অন ক্লিক একটা অ্যাট্রিবিউট নিলাম, সেটার ভ্যালু দিলাম হচ্ছে মাই ক্যাট। এটার মাই ক্যাটটা কপি করলাম, মেইন অ্যাক্টিভিটিতে গেলাম, দেন এখানে আমি একটা মেথড লিখলাম পাবলিক ভয়েড মাই ক্যাট, তারপর এটার ভিতরে পাস করে দিলাম হচ্ছে ভিউ বি। এখন এখানে আপনি যা লিখে দিবেন, ক্যাটের উপর ক্লিক করলে সেটা হবে। কোনটা ইজি, সেট অন ক্লিক লিসেনার নাকি এটা? এটা প্লে এটা সহজ। ওইটাকে অবজেক্ট ভিতর আইডি করে দাও, আইডি এখন আমি আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নেই, নিউ ইমেল ডিটেইলস। সো এখন হচ্ছে আমি প্রথমে আগে দেখবো যে এটা কাজ করে নাকি। হ্যাঁ, সেজন্য আমি ইনটেন্ট, মানে ওই পেজ আমি যাই নাকি, আই ইকুয়াল টু নিউ ইনটেন্ট, কি লিখবো এখানে? মেইন অ্যাক্টিভিটি ডট দিস আর আর যাবে ওদের ডেস্টিনেশনটা
জেনে রাখি এই যে মেইন অ্যাক্টিভিটি ডট দিস এই জায়গায় যদি আমি গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট লিখি ঠিক আছে করবে তাহলে সেম কাজ সো মেইন অ্যাক্টিভিটি ডট দিস গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট আর যদি আমি শুধু দিস লিখি তাহলেও সেম কাজ তাহলে করবে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট মেইন অ্যাক্টিভিটি ডট দিস তারপর শুধু দিস দিস সবসময় কাজ নাও করতে পারে কারণ হচ্ছে যখন হচ্ছে এটার ভিতরে যদি আমি আরো আরো কিছু ডিক্লেয়ার করি তাহলে দিসটা কম হতে পারে না আর কি যাক আমরা সেপার থাকার জন্য গেট অ্যাপ্লিকেশন কনটেক্সটটা সব সময় ইউজ করব ঠিক আছে তারপর হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি ভিতরে কি লিখবো ঠিক আছে সো আমি যদি রান দেই এটাকে ভাই আপনি জান না কেন ওই যে বলছিলাম না যে অ্যাক্টিভিটি গুলো স্ট্যাকের মধ্যে থাকে এটা আসে এটা যায় ওইটা আগেরটা রয়ে গেছে সো আমি যদি ক্যাটের উপর ক্লিক করি তাহলে আমাকে অ্যানিমেল ডিটেইলসে নিয়ে আসছে বুঝছি সো এইভাবে অন ক্লিকটা নিতে পারবো কারো মনে প্রশ্ন আসে না আমি আগে ওইটা কেন দেখাইছি এটা কেন দেখাইনি হ্যাঁ সবগুলো জানার দরকার আছে এটা তো একটা আর এটা তো ইজি এটা আগে দেখালে ওইটা বলবো না। আমি এটা মাথায় রাখলাম না এটা ওকে এখান থেকে অ্যাজ ইউজুয়াল আমি একটা ডিলিট করে দিচ্ছি একটা সময় পর মানে আর ডিলিট করবো না হ্যাঁ যেদিন করবো না সেদিন আগে বুঝিয়ে দিবে যে এগুলো কি ছিল ওকে সো এখন হচ্ছে আমি ডিটেইলসে যাব ওকে সো প্রথমে হচ্ছে টেক্সট ভিউ নেই একটা ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট আচ্ছা টেক্সট ভিউ এখানে আমি নতুন করে না লিখে আমি সিম্পলি এটাকে কপি পেস্ট করে দিই তুই মাঝখানে কর বাবা ওরিয়েন্টেশন দেই না ঠিক আছে সো এটার একটা আইডি দেব আমি এনিমেল নেম এই আইডিটাকে আমি এখানে ধরে নেই আচ্ছা এখন হচ্ছে মাই ক্যাটের জন্য আমরা লিখছি এভাবে আমাদের যতগুলা বাটন আছে সবগুলোর জন্য অ্যাকচুয়ালি লিখতে হবে সো আমাদের এখানে হচ্ছে আরো আছে এলিফ্যান্ট আছে সো আমরা হচ্ছে এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে এটা সো আমি এখানে একটা অন ক্লিক লিখবো যেটা হচ্ছে এটার নাম কি সো মাই elephant
লিখবো। তারপর হচ্ছে আমরা ডগের জন্য একটা লিখবো। মাই ডগ। কাউয়ের জন্য একটা লিখবো। আরো দুটো লিখলাম। মনে রাখতে হবে এখানে মেথডের যে নামটা ওইটা অন ক্লিকে আমি যেটা লিখে আসছি সেটাই হতে হবে। এখন অন ক্লিকে সেটা হয়েছে কিনা এটা বুঝবো কিভাবে? কন্ট্রোল চাপ দিয়ে আমি যদি মাই ডগের উপর ক্লিক করি তাহলে যদি আমাকে এখানে নিয়ে আসে তাহলে এটা ঠিক আছে, আর যদি না নিয়ে আসে কোথাও কিছু ভুল করে আসছে। ঠিক আছে, সো এখন হচ্ছে আমি যদি ক্লিক করি আমাকে সব জায়গায় নিয়ে সবগুলো একই পেজে নিয়ে যাচ্ছে, রাইট? এখন আইডেন্টিফাই করার জন্য আমাকে ওই পেজে যাওয়ার সময় কোন একটা ইনফরমেশন দিয়ে দিতে হবে। তা আমি কি করলাম এখানে আই ডট পুট এক্সট্রা নামে একটা জিনিস কল করলাম, আই এর সাথে একটা মেথড কল করলাম পুট এক্সট্রা নামে। তার ভিতরে কিছু একটা লিখলাম, বলতেছে আমি কি করতেছি। তারপর হচ্ছে এখানে আরেকটা কিছু লিখলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে কি পেয়ার ভ্যালু। কি পেয়ার ভ্যালু। রিসেন্টলি ফেসবুকে একটা ট্রল দেখতেছি, সেটা হচ্ছে যে একই ক্লাসে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড থাকার সুবিধা কি? দুজনের 100% অ্যাটেন্ডেন্স থাকে না ক্লাসের মধ্যে। আমাদের তো পুরো জোর কাপড় থাক, তুমি ডিটেইলসে যাও, তোমার নিয়ে আমি বিপদে আছি। একজন না থাকলে একজন আসবে না। এক্স্যাক্টলি, দুজন একসাথে যোগাযোগ করে আসে না। আমার কলেজে ছিল একটা কাপড়, তো একজন না আসলে আরেকজন আসতো না, একজন না আসলে আরেকজন আসতো না। তো একদিন দেখি একজন আসছে আরেকজন আসেনি, তাহলে বুঝতে হবে কি না ঝগড়া লাগছে। আচ্ছা, তো ওই দিন টিফিন পিরিয়ডে দেখি আরেকজন টিফিন নিয়ে আসছে, তো দুজন মিলে দেখি আমার টিফিন খেতেছে। তো দুজনে আমার খুব ভালো ফ্রেন্ড ছিল। হ্যাঁ, তো আরেকদিন দেখলাম যে মেয়েটা আসে না, তো তার যে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে আসে না, বললো যে অসুস্থ। তো একজন না আসলে খবর আমরা আরেকজনের কাছ থেকে পাইতাম আর কি, ও কেন আসে না। আর হচ্ছে স্যার যদি কখনো জিজ্ঞেস করতে যে ও আসে না কেন, তাহলে সবাই জানে। তার মানে কি ওর একটা পেয়ার, একটা পেয়ার মানে পি ওয়াই এ আর না, পি এ আই আর। বয়স খারাপ তো বুঝতেই পারবে। কেমন হয় ভাই এই বয়সে? হয় না, ঠিক আছে। তো এটা হচ্ছে জিনিসটা হচ্ছে যে ওর একটা কাপল, একটা পেয়ার, একজন না আসলে আরেকজনের জিনিস আর কি। তো আমাদের এখানে হচ্ছে একটা কনসেপ্ট আছে কি পেয়ার ভ্যালু, দুইজন একসাথে থাকে, একজন গেলে তা আরেকজনের ইনফরমেশন তার কাছে পাওয়া যাবে আর কি। হ্যাঁ, তো মেইনলি এই জায়গায় আমরা ওই জিনিসটা হিসেবে কাজ করব, কি পেয়ার ভ্যালু। আমরা একটা কি পাঠাবো, একটা চাবি পাঠাবো ওই পাশে, দেন ওই একজনকে পাইলে আমি আরেকজনের ইনফরমেশনটা পাবো। লাইক আমি এখানে লিখলাম হচ্ছে মাই কি ইন্টার ডট পুট এক্সট্রা, এটা ভুলে যাও, ভেতরে দুটো জিনিস লিখে দাও। এটা হচ্ছে মাই কি, এখানে হচ্ছে মাই কি, এখানে হচ্ছে ক্যাট, এখানে হচ্ছে খাদ্য। সো হচ্ছে আমি ওই পাশে যা খুঁজবো, প্রথমে দেখবো যে কিটা আছে কিনা, কি আসছে কিনা, কি আসছে। এরপর আমি তাকে জিজ্ঞেস করবো যে তুমি কি ইনফরমেশন নিয়ে আসছো।
বা কি খবর মুকেশ, সে বললো যে ক্যাট বা এলিফ্যান্ট। আমি ওর জন্য জিজ্ঞেস করি কি খবর, আসে না কেন, বলবো যে হয়তো জ্বর বা কোনো কাজে আটকে গেছে বা বিয়েতে গেছে, হ্যাঁ, বা ব্রেকআপ হয়ে গেছে। সো ইনফরমেশন আস্ক করার জিনিসটা কনস্ট্যান্ট থাকতেছে, কিন্তু সে কিভাবে আসছে ওই ইনফরমেশনটা আমরা জানি না, হ্যাঁ? ওটা আমরা পাচ্ছি ডিপেন্ডিং অন সিচুয়েশনস। সো আমরা এখানে ইন্টেন্ট ডট পুট এক্সট্রা জিনিসটা হচ্ছে কি পেয়ার ভ্যালু নিয়ে কাজ করে। এটা কি থাকে, তার একটা পেয়ার ভ্যালু থাকে। এটা কি থাকে, একটা পেয়ার ভ্যালু থাকে। সো মেইনলি আমরা ওই পাশে পাঠাবো হচ্ছে মাইক, ওই পাশে যেমন প্রথমে খুঁজবো যে মাইক কিটা আসছে কিনা। যখন দেখবো কি আসছে, তারপর তাকে জিজ্ঞেস করবো যে তোমার ভ্যালু কি। সে যদি বলে ক্যাট, তাহলে আমরা ক্যাটের ডিটেলস নিয়ে আসবো এন্ড ক্যাটের সাউন্ড প্লে করার ব্যবস্থা করব। সে যদি বলে যে এলিফ্যান্ট, তাহলে আমরা এলিফ্যান্টের ডিটেলস নিয়ে আসবো, এলিফ্যান্টের ব্যবস্থা করব। পুট এক্সট্রাটা কাজ করে হচ্ছে এইভাবে, কি পেয়ার ভ্যালু। ঠিক আছে, ফিউচারে এই কোর্সে আমরা অনেক জায়গায় এই জিনিসটার ইউজ দেখবো, কি পেয়ার ভ্যালু। ভাইয়া, এই মেথডে আমার হলো যে দুটা স্ট্রিং নিলাম, মানে আমি ইচ্ছা মতো নিতে পারি, প্রথমটা কি আর সেকেন্ডটা একটা পেয়ার হিসেবে কাজ করবে। এক্স্যাক্টলি, যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা সবগুলার কি সেম রাখবো, সবগুলার কি সেম রাখবো। ইফ নট, ওই মেয়েটার দুইটা বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড একটাই, সো কিটা হচ্ছে বয়ফ্রেন্ড আর কি, হ্যাঁ। আর ভ্যালুটা হচ্ছে সে এখন কি সিচুয়েশন আছে, জ্বর আছে তার, না কোথাও বেড়াইতে গেছে, না বাসায় কাজ করছে, কিছু একটা। তো কিটা সবার জন্য সেম, আর ভ্যালুটা হবে সিচুয়েশন ভেদে আলাদা। সো ইউজার যখন ক্যাটে ক্লিক করতেছে, সে পাস করে দিতেছে ক্যাট। ইউজার যখন এলিফ্যান্টে ক্লিক করে দিতেছে, সে পাস করে দিতেছে এলিফ্যান্ট। যখন কাউতে, তখন কাউ পাস করে দিতেছে। ইভেন আমরা এখানে নাম্বারও দিতে পারতাম, 0 1 2 3। আমরা ওইখানে যা বলে দিলাম, 0 পাইলে তুমি ক্যাটের সাউন্ড, 1 পাইলে তুমি এলিফ্যান্ট, 2 পাইলে তুমি হচ্ছে ডগ, 3 পাইলে হচ্ছে তুমি কাউ, হ্যাঁ। সো আমরা নাম্বারও পাঠাতে পারতাম। ঠিক আছে, ডিপেন্ডস অন আস, আমরা কি পাঠাতে চাই। ওকে, সো এখন হচ্ছে এটা আমি, এখন আমি ক্লিক করলে ওই পেজে অ্যাক্টিভিটির সাথে সাথে এগুলো চলে যাবে। এখন আমার রিসিভারটা বসাইতে হবে, হ্যাঁ। ওইখানে আমি একটা রিসিভার বসাবো, যে হচ্ছে এটা রিসিভ করবে, করে একটা ভেরিয়েবলে রেখে দিবে। দেন আমরা ওই ভেরিয়েবলের সাথে চেক করবো ক্যাট কিনা বা ডগ কিনা। তারপর ডিপেন্ডিং অন দ্যাট আমরা কাজ করব। সো আমি ওইখানে খেয়াল করি, আগে দেখি কেউ লিখবো না, কেউ কিছু করবো না, কিভাবে আমরা ওই ইয়াটা পাইতে পারি। সো ওইখান থেকে আমরা পাঠিয়েছি একটা স্ট্রিং, রাইট, রিসিভড ভ্যালু। সো আমি একটা ভেরিয়েবল নিলাম, এখানে লিখলাম হচ্ছে রিসিভড ভ্যালু। ওকে, দেন হচ্ছে আমরা এখানে ওই যে কিটা ছিল মাই কি, সেটা কিনা পেস্ট করে দেব। সো আমার এখানে দুইটা মেথড লাগবে, একটা হচ্ছে যে গেট ইনটেন্ট। যখন আমি গেট ইনটেন্ট মেথডটা কল করতেছি, তার মানে ইজ লুকিং ফর সামওয়ান, সাম কি, সে তখন কি রে খুঁজতেছে। গেট ইনটেন্ট লেখা মানে ওই পাশ থেকে কিছু একটা আসছে, সে এটারে খুঁজবে। এখন যখন সে কিটা পেয়ে গেল, তখন সে বলতেছে যে এটা কি স্ট্রিং। যদি ইন্টিজার হতো আমরা এখানে গেট ইন্টিজার এক্সট্রা লিখতাম, যদি যেহেতু স্ট্রিং গেট স্ট্রিং লিখলাম। যদি অ্যারে হয় গেট অ্যারে, এটা যদি অ্যারে স্ট্রিং হয় সেটা, এটা যা হবে ডাটা, যদি বুলিয়ান হয় তাহলে সেটা। সো ওই পাশ থেকে আমি যদি স্ট্রিং পাঠাই, এখানে আমি স্ট্রিং রিসিভ করবো, এখানে ইন্টিজার পাঠালে এখানে ইন্টিজার রিসিভ করবো। সো গেট ইন্টেন্ট মানে হচ্ছে হি ইজ ওয়েটিং ফর সাম কি। তারপর হচ্ছে গেট স্ট্রিং এক্সট্রা মানে কি তো পাইলাম, এবার এটা কি স্ট্রিং নাকি ইন্টিজার নাকি, সেটার জন্য ওয়েট করতেছে। সো এখন হচ্ছে এই পেজে আসার পরে আমার এই স্ট্রিংটার ভ্যালু হয় ক্যাট, না হয় ডগ, না হয় কাউ, না হয় এলিফ্যান্ট। এইটার ভ্যালু হয়ে গেছে। এখন আমি এটাকে নিয়ে অপারেশন করবো, এটাকে আমি জিজ্ঞেস করবো যে তুমি কি, সে যা আমি সে অনুযায়ী কাজ করবো। সো এখানে হচ্ছে আমি একটা সুইচ বসাই, সুইচ বসালাম, তার মধ্যে দিয়ে পাস করলাম হচ্ছে রিসিভ ভ্যালুটাকে। তারপর তাকে বললাম কেস যদি হয়
cat, তাহলে ডু প্লে ক্যাট সাউন্ড, আচ্ছা বা কিছু একটা, এটা আমি পরে লিখতেছি, আগে জাস্ট লিখে দিই। হ্যাঁ, কেস যদি হয় হাতি, তাহলে এখানে কিছু একটা, তারপর হচ্ছে ব্রেক। কেস যদি হয় ডগ, তাহলে কিছু একটা ব্রেক। কেস যদি হয় আরেকটা কি ছিল, কাউ, তাহলে হচ্ছে ব্রেক। আর যদি কিছু না পায়, আচ্ছা এখন হচ্ছে সাপোজ আমাদের ডাটাগুলা একটা অ্যারেতে আছে, তো আমি একটা অ্যারে লিখে নিলাম, সেটা হচ্ছে যে অ্যানিমেল ডিটেলস, so cat details goes here, প্রথমটা ক্যাটের জন্য, হাতি ডিটেলস goes here, goes here, ঠিক আছে। আচ্ছা এখন আমি টিভিটা নিয়ে রাখছিলাম, টিভিটা কি ছিল, অ্যানিমেল নেম। সো এখানে হচ্ছে আমি ভেতরে একটা টেক্সট ভিউ নেই, wrap content margin 10dp, কালার হবে হচ্ছে ব্ল্যাক, ফন্ট সাইজ হবে হচ্ছে 27sp। এই কে মারা যেতেছে, তারপর যদি আমি টেক্সট দিয়ে রাখতে চাই, হ্যালো, ঠিক আছে। দেন হচ্ছে আমি এটার একটা আইডি দিলাম, ডিটেলস অফ অ্যানিমেল, ওকে। সো আমি ডিটেলসের জায়গায় বলে দিলাম যে ডিটেলস ডট সেট টেক্সট অ্যানিমেল ডিটেলস অফ 0, এটা বুঝছি। এনিমেল ডিটেইলস তো বুঝলাম, জিরো, হ্যাঁ ইয়েস, ক্যাট ডিটেইলস গোস হিয়ার, এটা আর কি। ফ্রি, তারপর হচ্ছে আমি ওই টিভিতে, টিভি মানে হচ্ছে টাইটেলটা আর কি, হ্যাঁ মানে হচ্ছে, মানে কি, মানে হচ্ছে এই যে অ্যানিমেল ফর বেবিস, এখানে আমি দেখতে চাই যে অন্য কিছু দেখতে চাই, আমি যখন যেটা আসবে তখন সেটা দেখতে চাই। সো সেট টেক্সট ইকুয়াল টু হচ্ছে, এখানে লিখে দিলাম আমি ক্যাট ডিটেলস, সো টাইটেলটাও চেঞ্জ হয়ে যাবে, এখানে দেওয়া আছে ওকে। নাও আমি যদি এটা রান করি, কেউ আছে বুঝতেছি না, স্পিচ কেসের জায়গায়
হ্যাঁ, সুইচ আর ইফেন্স অল্টারনেটিভ আর কি। আসছে কি না আসলে এটা আগেরটা না, এই আসছে, কেউ দেখে নেই। তো আমি যদি ক্যাটে যাই, এটা এলিফ্যান্টে যাই, হাতি, তোমাকে মাঝে মাঝে আসে, আসছে। কোথাও ভুল করছো। আচ্ছা দেখো ভুলটা কিভাবে বের করবা। ওইখানে দেখা থাকে উপরে হ্যাঁ, তুমি যদি লক কার্ডটা বের করে দেখো, এখানে লেখা আছে কোন লাইনে unable to start activity, অ্যানিমাল ডিটেইলস আছে। হ্যাঁ, java.lang.null point exception, null point exception। আবার এখানে দেখেন একটা ব্লু লাইন আছে, সো তুমি যদি এখানে ক্লিক করো তোমাকে একদম ভুলের জায়গায় নিয়ে যাবে। সো আমরা ডগে ক্লিক করার পরে ভুল আসছে, রাইট? সো হচ্ছে ডগের জন্য নাল পাচ্ছে সামহাউ, ডগের জন্য আমরা লিখি নি। অ্যাপের নাম দিছি মাই কান্ট্রি আর করতেছি এলিমেন্ট। এটা লিখি নাই, দুটোর জন্য লেখা হয়নি, শুধু দুটোর জন্য লেখা হয়েছিল। এই তুমি এটা দেখছো না আগে, বলো না কেন, কি খারাপ এক একটা। আচ্ছা, সো অ্যাপের নামটা যদি চেঞ্জ করে দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ভ্যালুস স্ট্রিংস, হ্যাঁ, এই যে মাই কান্ট্রি, অ্যাপের না, অ্যাপটা কি অটো দিচ্ছে নাকি নেয়া হচ্ছে? ফোনের মধ্যে অ্যাপটা কি অটো দিচ্ছে? না তো অটো হবে কেমনে? মানে আমরা বানানোর সময় ওটার নাম দিয়েছিলাম মাই কান্ট্রি আর কি, পরে রিয়েলাইজ করলাম যে আমরা এখানে এনিমেলের জন্য কাজ করতে না, চাই। আমি রিনিউয়ের কথা বলি, ফোনের মধ্যে যে নেয়া হচ্ছে। এটা অটো, হ্যাঁ, এটা তুমি যখন রান করবা তখনই চলে আসবে। ও আরেকটা জিনিস, এই কিভাবে ইয়া চেঞ্জ করব, অ্যাপের আইকন চেঞ্জ করব কিভাবে, রাইট? কিভাবে দেবো ভাই? যে এখানে অ্যান্ড্রয়েডের কল্লা দেখা যাচ্ছে, সো তুমি যদি এটা চেঞ্জ করতে চাও, হ্যাঁ, আমি এখানে ক্যাটেরটাই দিব, আমার ক্যাটেরটা ভালো লাগছে। হ্যাঁ, সো আমি আইকন দেওয়ার সময় খেয়াল রাখবো আইকন যাতে সবসময় 512 x 512 পিক্সেল হয়। কম বেশি হলে সমস্যা? সমস্যা না, কিন্তু পচা দেখাবে বিভিন্ন জায়গায়, এটাই হইলে হয় আর কি। হ্যাঁ, সো আমি ক্যাট সেভ করছি, দেন হচ্ছে খেয়াল করো আমি রেসের উপর রাইট বাটন ক্লিক করলাম, নিউ ইমেজ অ্যাসেট, রেসের উপর রাইট বাটন ক্লিক করে নিউ ইমেজ অ্যাসেট, ওইখানে যে আমি দেখবো যে আমাদের যে আইকনটা অলরেডি আছে সেটা দেখাচ্ছে। সো আমি এখানে ক্লিক করলাম, ডাউনলোডসে যাব, যেখানে আমি একটু আগে ক্যাটের ছবিটা রেখে দিই। রাখছি। এসে ভদ্রলোক, তো তার ছবি যদি সিলেক্ট করে দেই ভদ্রলোক এরকম দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আবার বলবো, রেসের উপর রাইট বাটন ক্লিক করে নিউ ইমেজ অ্যাসেট, আচ্ছা এটার জন্য আমার ভিডিও আছে একটা, তারপর নেক্সট, ফিনিশ, হয়ে গেছে। হয়েছে কিনা কি এভাবে বুঝবা, এই যে মিট ম্যাপ এগুলাতে যা যদি যাও তাহলে আইসি হাইপার লঞ্চার এতে গেলে দেখবা যে বিড়ালের ছবিটা। এখন প্রথমবার এটা না আসতে পারে, এই জন্য হচ্ছে আমি ইমেলটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আবার অন করতেছি।
সাউন্ড খুঁজে দেখি। কি আছে? হ্যাঁ, এই যে বাজতেছে। এখানে সাউন্ড বক্সটা ঠিক নেই। এটা না আগে সাউন্ড চলতো। আমরা শুনিনি কখনো ভাইয়া। আমি শুনছি, কারণ আমি একদিন কি জানি চালাইছিলাম, মাঝে মাঝে এগুলো চালাইনি, মাঝে মাঝে ভিডিও চালাইলে সাউন্ড চলে আসে আর কি। ওকে, যাই হোক, আমাদের অডিও দরকার, ফ্রি ডাউনলোড। WAV চলে কিনা আমি sure। তুমি কেমন জানো? এই আস্তে মারামারি উঠতেছে নাকি? ওখানে দুইটা নামাই, আর নামাবো না। এই যে আইকনটা চলে আসছে নাকি? ওকে, এখন হচ্ছে যদি আমরা অডিও ফাইল চালাতে চাই অ্যাপের মধ্যে থেকে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? রেসের মধ্যে যে নিউ একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, নাম দেব হচ্ছে র। রেসের মধ্যে র নামে একটা ফাইল করলাম, ওটার ভিতরে এনে আমি আমার MP3টাকে রেখে দিলাম। আরেকটা হচ্ছে ডাউনলোড করতেছিলাম, এলিফ্যান্ট সাউন্ড। সো এটাকে আমি কপি পেস্ট করি, এটাকে রেখে দিলাম। এখন হচ্ছে আমরা চালাবো এই জায়গায়। সো এটা করার জন্য আমাকে মিডিয়া প্লেয়ারের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। মিডিয়া প্লেয়ারের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তারপর হচ্ছে এখানে এমপি ইকুয়াল টু
dot create get application context dot raw dot get sound. এখানে হচ্ছে Okay, আচ্ছা যেটা করলাম সেটা হচ্ছে মিডিয়া প্লেয়ার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম মিডিয়া প্লেয়ার, তারপর হচ্ছে নিউ মিডিয়া প্লেয়ার ডট ক্রিয়েট মেথডটা কল করতে হবে, তার মধ্যে দুইটা জিনিস পাস করতে হবে, একটা হচ্ছে কোন অ্যাক্টিভিটিতে আছে আর একটা হচ্ছে কোন সাউন্ডটা প্লে করতে চাচ্ছি। সো এখানে আমি ক্যাট একটা দিলাম হচ্ছে, তারপর হচ্ছে হাতি একটা দিলাম। সো যখন এখানে আসবো, হ্যাঁ যদি আসার সময় বাজাইতে চাই তাহলে এখানে দিয়ে দিব, আর যদি চাই কোনো একটা বাটন থাকবে সে প্লে করে দিবে সেটাও করতে পারি। সো আই থিঙ্ক বাটন ইজ বেটার, কারণ পরে যদি স্টার্ট হয় আবার না অফ হয় তখন। সো লেআউটে যাই, আমরা একটা বাটন বানাবো এখন, যে বাটনটাতে ক্লিক করলে হচ্ছে আমাদের এক বাটনে স্টার্ট, এক বাটনে এন্ড। না, এখন আমরা শুধু স্টার্ট করব, অফ করব না, অফ হোমওয়ার্ক দিব। হ্যাঁ, যদি অফ না করতে পারো তাহলে আর কি, কপালে সারাদিন বিলাস না। রাফিদ না তোমার নাম? রাফিদ। আচ্ছা, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টকটক করে রুমে একটু ডাক দিবা, তারপর বলবা যে প্রজেক্টরে যাতে সাউন্ডটা দিয়ে দেয়। হ্যাঁ, আপনার সঙ্গে মুখে বলবো ওটা। হ্যাঁ বলো। আর যদি মুখে টকটক না আসে তাহলে একটু তেঁতুল খেয়ে নিতে পারো। ঠিক আছে। হ্যাঁ, শোনা অবাক হয়েছে, কিন্তু প্রজেক্টরে যে সাউন্ড আসছে। এটা হচ্ছে ছিল। সো আমার প্রজেক্টরটা সাউন্ড আছে না ভাই? ওই যে রিমোটের মধ্যে দেখেন তো মিউট করা আছে কিনা। আচ্ছা, এটা প্লে বাটন বা একটু যদি এতক্ষণ হবে। ও নেট স্লো। So আমি এই ফাঁকে থেকে একটু ডিজাইন করলাম। কাল পরশু নাগাদ আসতে পারে।
playing sound ওকে সো আমরা হচ্ছে কোথায় আছি আচ্ছা একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি সো যদি হচ্ছে ক্যাটে আসে ফ্ল্যাগটা করে দেব হচ্ছে 1 যদি হাতিতে আসি 2 হ্যাঁ আমরা তো দুইটাই নিছি না হাতি সো এখানে হচ্ছে একটা চেক করব হ্যাঁ শিওর flag equal to 1 তাহলে হচ্ছে mp কাট করে নিয়ে আসলাম 1 মানে হচ্ছে cat sample.cat কালি স্টার্ট স্টার্ট নামে কি কোনো মেথডই আছে? হ্যাঁ বলতে স্টার্ট নামে আছে। হ্যাঁ তাহলে ডিস্টার্বান্স হ্যাঁ পজও আছে সিকটু আছে এই যে মাথা কাজ করতেছে কষ্ট করে কি আছে? সেটা তো বানাই রাখছে। হাতি ডট স্টার্ট তো কি করলাম আমি একটা গ্লোবাল ভেরিয়েবল নিলাম যেটা ভ্যালু দিলাম হচ্ছে 0 সো যখন ক্যাটে আসতেছে হ্যাঁ যখন এটা ক্যাট হচ্ছে তখন ফ্ল্যাগের ভ্যালু 1 করে দিচ্ছে যখন হাতিতে যাচ্ছে ফ্ল্যাগের ভ্যালু 2 দেওয়া গেলে 3 কাউতে গেলে 4 করে দিতে পারবো আমরা দেন হচ্ছে প্লেয়ের ভেতরে আমরা চেক করতেছি ফ্ল্যাগ কি 1 নাকি তাহলে হচ্ছে এটা চালাও এটা না হলে এটা চালাও এটা এলস দিয়ে রাখি এলস একটা টোস্ট দিলাম টোস্ট কি বলছিলাম দেখাইছিলাম না ভাইয়া। আচ্ছা টোস্ট হচ্ছে একটা ওই যে টেক্সট অ্যাপিয়ার করে কিছু লেখা দেখায় আবার চলে যায় ও, মানে একটা সাজেশনের মধ্যে গেমের মধ্যে। হ্যাঁ সো টোস্টের মধ্যে তিনটে জিনিস দিতে হয় একটা হচ্ছে কোন অ্যাক্টিভিটিতে আসি সো গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট আর একটা হচ্ছে কি লেখা দেখাতে চাই সো আমরা দেখাতে চাই হচ্ছে নো সাউন্ড ফাউন্ড আরেকটা হচ্ছে কতক্ষণ ধরে দেখাতে চাই গেম ডিউরেশন। সো টোস্ট ডট লেংথ লং আছে লেংথ শর্ট আছে লেংথ লং হলে খুব সম্ভবত 3.5 সেকেন্ড আর শর্ট হলে হচ্ছে 2.5 সেকেন্ড তারপর হচ্ছে বাইরে হচ্ছে ডট শো তাহলে হচ্ছে এই নো সাউন্ড ফাউন্ড লেখাটা অ্যাপিয়ার করবে কিছুক্ষণ পর ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে সেম জিনিসটা হচ্ছে আমরা ক্যাটের এখানে দিতে পারি আর লিখে দিতে পারি হচ্ছে ক্যাট সাউন্ড প্লেইং এখানে বলে দিতে পারি হাতি সার্ভিস বুঝছি এবার যদি রান করি আর কোনো ভুল না করি তাহলে চলার কথা আর কি ও ডিফল্ট
আমি বিশ্বাস করি যে সাউন্ডটা অ্যাকচুয়ালি হইতেছে। তোমরা বিশ্বাস করবা কিনা এটা তোমাদের বিষয়। ওকে, যেটা করলাম সেটা হচ্ছে যে কোন একটা অডিও ফাইল চালাতে হলে মিডিয়া প্লেয়ারের একটা অবজেক্ট লাগবে, মিডিয়া প্লেয়ার ডট ক্রিয়েট। ক্রিয়েটের মধ্যে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কোন অ্যাক্টিভিটিতে আছে, একটা হচ্ছে এই জিনিসটা কোন অ্যাক্টিভিটিতে আছে। এটা দুনিয়ার অনেক জায়গায় লাগবে। সো এটা মানে আমি যাতে বলার আগে বুঝে ফেলি যে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট মানে কোন অ্যাক্টিভিটিতে আছি আমি। তারপর হচ্ছে সাউন্ডটা কই আছে। সাউন্ডের জন্য আমরা কি করছি, রেসের মধ্যে র নামে একটা ফোল্ডার করছি, তার মধ্যে এনে অডিও ফাইলটা রেখে দিয়েছি। আর ডট র ডট আর মানে হচ্ছে এই রেসের এই জায়গায় আমরা চলে আসছি। র মানে হচ্ছে র ফোল্ডারটা, আর তারপর হচ্ছে ক্যাট সাউন্ড। একটা প্রশ্ন কি আসে নাই, ফোল্ডারের নাম যদি র না দিয়ে অন্য কিছু দেয় তাহলে কি চলবে কিনা? আচ্ছা, এটা হচ্ছে হোমওয়ার্ক। যদি আমরা ফোল্ডারের নাম অন্য কিছু দেই, সেটার ভিতরে একটা অডিও ফাইল রাখি, সেটা এখানে পায় কিনা, এই অডিও ফাইলটা চলে কিনা, ওইখানে র চেঞ্জ করে দিতে হবে আর ডট র হোয়াটএভার। জাস্ট আমি র নামের ফোল্ডারের জায়গায় আমি রুবেল ফোল্ডার দেখতে চাই, এখানে রুবে দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে এটা চলবে কিনা? চলবে না কেন? ওকে, চলবে না কেন এটা দেখবো আর কি। দেন হচ্ছে যে অবজেক্টটা নিলাম সেই অবজেক্টের সাথে ডট স্টার্ট মেথডটা কল করলে অডিও ফাইলটা চলা শুরু করে। তাহলে যদি আমি স্টপ করতে চাই, ডট স্টপ ডট স্টপ নামে একটা মেথড আছে। যদি পজ করতে চাই, ডট পজ নামে একটা মেথড আছে। যদি সিক টু মানে জাম্প করতে চাই, নেক্সট সিক টু একটা মেথড আছে। তুমি যদি একটা মাত্র অডিও ফাইল নাও, 1 মিনিটের জায়গায় ক্যাটের সাউন্ড, 2 মিনিটের জায়গায় এলিফ্যান্টের সাউন্ড, 3 মিনিটের জায়গায় কাউ সাউন্ড, তাহলে সিক টু ইউজ করে তুমি এখানে 1 মিনিটের সময় দিয়ে দিতে পারো। আবার অন ক্লিকে সিক টু 1 মিনিট মানে 60 সেকেন্ড দিয়ে দিতে পারো, তাহলে 60 সেকেন্ড থেকে এসে প্লে করা শুরু করবে। আর আরেকটা জিনিস হচ্ছে হোমওয়ার্ক দেব। হ্যাঁ বলো। কোথায় আছি মানে হচ্ছে কোন অ্যাক্টিভিটিতে, লাইক এখানে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সটের মান দুইটা হতে পারে, একটা হচ্ছে অ্যানিমাল ডিটেইলস ডট জাভা আর একটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। কোথায় আছে মানে কোন অ্যাক্টিভিটিতে আছে, এটা ইনফরমেশনটা সিস্টেমে লাগে আর কি। যেমন টোস্টেও লাগে, টোস্ট ডট মেক টেক্সট মেথডটা কল করব, তার ভিতরে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট কি লেখা দেখাতে চাই, কতক্ষণ ধরে দেখাতে চাই, তারপর হচ্ছে শো মেথডটা। না, এনিওয়্যার তুমি অন ক্লিকে যদি কিছু দেখতে চাও, হোম পেজে আসছো তখন কিছু দেখতে চাও, তখন হচ্ছে তুমি টোস্টটা দেখতে পারো বা ইউজ করতে পারো। আর আমরা যদি এলিফ্যান্টে যাই, আগে এটা অন করি। সাইবেরিয়াতে এটা চলতেছে। হ্যাঁ, সাউন্ডের ডিউরেশন যদি অনেক বেশি হয়, আমি যদি অফ করতে স্টপ করতে চাই, ওটা কিরকম? সাউন্ডের ডিউরেশন মানে অনেকক্ষণ ধরে চলতেছে আর মাঝখানে অফ করতে চাই না, স্টপ। স্টপ মেথডটা কল করলে হ্যাঁ, তুমি আরেকটা বাটন নাও, তার ভিতরে এমপি ওই হাইফেন ক্যাট ছিল মেবি, ডট স্টার্টটা কল করো। সো যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে। দেন হচ্ছে এই যে এখানে একটা বাটনের ভেতর তো আমি এটা কাজটা করতেছি, এই ক্লিকে এই মেথডটা আরেকটা বাটন দিব, ওটার ক্লিক হচ্ছে এমপি হ্যাপেন ক্যাট ডট স্টপ। আগে তো তাকে এটা চেক করতে হবে যে সে প্লেইং করতেছে কিনা। হ্যাঁ, এই যে স্টপ, হ্যাঁ স্টপটা চলে আসছে। আর সিক টুটা হচ্ছে কত সেকেন্ড জাম্প করতে চাও, জাম্প ছিল না আগে ফোনগুলোতে। থ্রেড বোঝো কজন, থ্রেড দুইজন অনলি। আপনারা কি ভুলে যাওয়ার পক্ষে, মানে ভুলে যাওয়া জানি না ভুলে। ওকে, হোমওয়ার্ক থ্রেড 26 জানো। ওকে, সো এখানে হচ্ছে একটা বার দিবা,
অ্যাকচুয়ালি তোমার কাজটা হচ্ছে একটা অডিও প্লেয়ার বানানো, ভেতরে একটা গান থাকবে, গান প্লে করলে প্লে হবে, পজ করলে কি হবে, তারপরে সিক টু যদি আমি ক্লিক করি 2 সেকেন্ড 4 সেকেন্ড যাইতে পারবো, 5 সেকেন্ড স্টপ দিলে স্টপ হবে। আর এখানে একটা সিক বার লাগবে। হ্যাঁ, সিক বারটা তোমরা চাইলে সিক বারের জন্য থ্রেডটা যারা লাগবে আর কি। হ্যাঁ, থ্রেডটা হচ্ছে মেইনলি চলমান একটা প্রক্রিয়া। চলমান একটা প্রক্রিয়া থেকে প্রতি মুহূর্তে আমাকে আপডেট পাইতে হবে। চলমান একটা প্রক্রিয়া থেকে প্রতি মুহূর্তে আমাকে আপডেট পাইতে হবে। সো থ্রেড এমন একটা জিনিস যে নিজেকেই কল করে আর নিজের মধ্যে নিজেই ঘুরতে থাকে, এই ঘোরানোর প্রসেসে সে আগাইতে থাকে। হ্যাঁ, তো আমরা তাকে ইন্টারভাল দিতে পারি যে তুমি 2 মিনিট বা 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর পর একটা ইনফরমেশন দাও। সো আমি যদি থ্রেড ইউজ করি এবং একটা বার নেই, প্রোগ্রেস বার আছে, আমরা যদি ডিজাইনে যাই এখানে প্রোগ্রেস বার দেখবো। সো আমি যদি প্রোগ্রেস বারটা নিয়ে একটু পড়াশোনা করি আর থ্রেডটা নিয়ে একটু পড়াশোনা করি, তাহলে আমার গানটা কত দূর চলছে আমি এটা বুঝতে পারবো। ক্লিয়ার? সো এটা হচ্ছে তোমাদের আগামী 1 সপ্তাহের কাজ। আজকে শনিবার নাকি শুক্রবার? শনিবার, মানে আগামী 1 সপ্তাহের কাজ একটা মিউজিক প্লেয়ার তৈরি করা। হ্যাঁ, উপরের বারটার কাজ আসলে একটু ক্লিয়ার করে একটু বলুন। ওই যে আমার গানটা কত দূর চলতেছে এটার সাথে সাথে আগাইতেছে। কি বাটন একটা? বাটন না বার, প্রোগ্রেস বার বলে। যেমন ডাউনলোড হওয়ার সময় কি হয়, কত পার্সেন্ট ডাউনলোড হয়েছে দেখেন আমাকে, ওটা একটা প্রোগ্রেস বার। কতটুকু যাচ্ছে আর কি। হ্যাঁ, এটা একটা প্রোগ্রেস বার, কতটুকু হইলো আর কতটুকু বাকি আছে। কতটুকু সিক করতেছে ওই উপরে যাচ্ছে, টেনে সামনে যাচ্ছে, এটা দেখা যায়। এটা মিউজিক প্লেয়ারে যা থাকে আর কি। আর ওই প্রোগ্রেস বারটা থ্রেড দিয়ে কাজ করবে। এক্স্যাক্টলি। কারণ হচ্ছে প্রোগ্রেস বারে তোমার প্রতি মুহূর্তে আপডেট পাঠাতে হবে যে গানটা এত দূর গেছে, এত সেকেন্ড গেছে, এত দূর গেছে, এত সেকেন্ড গেছে, এত দূর গেছে, এত সেকেন্ড গেছে। সো থ্রেড নিয়ে একটু পড়াশোনা করবা, তারপর হচ্ছে প্রোগ্রেস বারটা কিভাবে কাজে লাগাতে হয় সেটা নিয়ে একটু পড়াশোনা করবা। আই হোপ তোমরা একজন মিউজিক প্লেয়ার হয়ে যাবা। ঠিক আছে? হ্যাঁ, তাহলে ওই প্রোগ্রেস বারটা থাকতে তো বাটনগুলো লিংক করতে হবে। মানে আমি হ্যাঁ। পজ দিব তখন ওই জায়গায় একটা পজ থেমে যাবে। আবার তারপর ওইটা স্টার্ট হবে। হ্যাঁ, আমি যখন পজ দিব অ্যাকচুয়ালি তখন থ্রেডটা থেমে যাবে। থ্রেডটা চলতে থাকবে যতক্ষণ গানের ডিউরেশন। সো আগে আমাকে গানের ডিউরেশন পাইতে হবে, সেই পর্যন্ত থ্রেড চালাতে হবে, প্রোগ্রেস বারটা দেখতে হবে, পজ করলে পজ হবে, রিওয়াইন্ড করলে আবার সেই জায়গা থেকেই শুরু হবে, আবার রিপ্লে করলে আর কি রিজিউম। এই কাজগুলো একটু করতে হবে, কষ্টের কাজ না। এটা কনসেপ্ট কি ভাই এইটাই যে হাতি কনসেপ্ট হচ্ছে একটা মিউজিক প্লেয়ার আর কিছু না। না এগুলা কনসেপ্টই কাজ কোনটা? হাতি ক্যাট এই কনসেপ্টই করব। না, এটার সাথে এটা কোনো রিলেশন নেই। তুমি সিম্পলি একটা মিউজিক প্লেয়ার বানাবা, দেন আমরা হয়তো তুমি বানাইতে পারার পরে আমি হয়তো বলে দিব যে এখানে মিউজিক প্লেয়ারটা অ্যাড করে দাও। মিউজিক অ্যাড করব না কোনো। মিউজিক না থাকলে মিউজিক প্লেয়ার কেন হবে? মিউজিকটা থাকবে, মানে গানটা অডিওটা আমার র ফোল্ডারে থাকবে, দেন হচ্ছে আমি এখানে প্লে করতে পারবো, পজ করতে পারবো, প্লে করতে পারবো, পজ করতে পারবো, তাহলে পজ করতে পারবো, এন্ড এখানে আমার সিগবারটা দেখা যাবে, ক্রিয়েটের সাউন্ড চলতেছে, প্রোগ্রেস বার শেষ। ডাউনলোড বারটা যেরকম বাড়ে না ওরকম। আচ্ছা আমি বলে দিই, উই আর ভেরি ক্লোজ। আমরা যতটুকু দেখাইছি ততটুকু এই কাজটা খুব একটা বেশি না, জাস্ট থ্রেড নিয়ে একটু করবা, সিগবার এই প্রোগ্রেস বার নিয়ে একটু করবা, ঠিক আছে? একটু ঘাটাঘাটি করবা, পেরে যাবে। এটা পারা উচিত আই বিলিভ, যতটুকু তোমরা জানো। আর যে আগে করবে তার জন্য আমার পক্ষ থেকে আছে একটি কলম বিশেষ ধন্যবাদ। 10 লাখ টাকা লটারি টিকিট দিতেন। টিকিট নিয়ে দেবো শুধু? লটারি টিকিট। আচ্ছা ঠিক আছে, আমি এই সপ্তাহ মধ্যে চিন্তা করে দেখি আমার কাছে কি এক্সট্রা আছে, হ্যাঁ তখন সেটা পুরস্কার হিসাবে দিয়ে দেবো। ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তাড়াতাড়ি একটু বের হতে হবে, রিজনিংস পরীক্ষা আছে এখানে। ওয়েলকাম। ভাই আপনি তো মানে বেশি খুশি হয়ে গেলেন। না আমার বেশি খুশি বলতে 9টা প্রজেক্টটা নিয়ে যাও সবাই, দিস ইজ ইউর অ্যাসেট। হ্যাঁ উইথ সোর্স কোড flag is equal to something লিখছেন ওই flag এই লিখছেন flag জিনিস সিকুয়েন্স ফ্ল্যাগ ওটা হচ্ছে একটা ভেরিয়েবল, ওটা আমি জাস্ট সিম্পলি একটা ভেরিয়েবল লিখলাম। flag এই কিন্তু না না আই দিতে পারবে, কে দিতে পারবে। দেন হচ্ছে আমি এই ফেজার হিসেবে একটা ভ্যালু হিসেবে ছিল,
পেজে আসার পর যখন ক্যাট পাচ্ছে 1 করে ইস্যু করে দিলাম, এলিমেন্ট পাচ্ছে 2 করে দিচ্ছি, দেন আমি আবার এটা প্লে করার সময় চেক করে দিচ্ছি 1 এর খাতা করে ক্যাট চালাও 2 এর রেজাল্ট চালাও। ক্যালকুলেটর করতে যা দেখলাম যে আমরা মাত্র দুইটা ডাটা নিয়ে যোগ বিয়োগ করলাম, মানে n সংখ্যক ডাটা নিতে তাহলে মানে কি বলতে এই সংখ্যক মানে n সংখ্যক মানে আমি মোর দেন 1, সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা এডিট টেক্সট নেবেন, একটা নিয়ে একটা থেকে ইনপুট নেবেন, একটাতে আউটপুট দেখাবেন। আমাদের ছোটবেলায় ক্যালকুলেটর হলো কেমন, যোগ করে একটা নাম্বার ইয়াতে, কিন্তু জিনিসটা একটাই। আমি 10টা সংখ্যা যোগ করছি, 1 2 3 4 5 যেমন আমরা তো দুইটা ঘর তৈরি করলাম, দুইটা আচ্ছা আচ্ছা, ওই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ইয়েটা করতে হবে, পার্সিং বা ফিল্টার করে মনে করতে হবে। লাইক একটা ইনপুট আছে, ইউজার 1 দিল, সো এখানে 1 উঠে গেল, প্লাস দিল, এটার সাথে প্লাস উঠে গেল, ঠিক আছে, 2 দিল 2 উঠে গেল, আবার প্লাস দিল প্লাস উঠে গেল, 3 দিল 3 উঠে গেল, ইকুয়াল টু চাপ দিলাম, আউটপুট করে। সো একটা এডিট টেক্সট লাগবে বেসিক। আর হচ্ছে আমার যখন ক্লিক হবে আমি এডিট টেক্সটটাই সেট টেক্সট করব, সেট টেক্সটটা করব এডিট টেক্সটে। সেট টেক্সট শুধু যে টেক্সট মেথড করা যায় এমন না, এডিট টেক্সটও করা যাবে। আর কোনো কোশ্চেন? সিকটা হচ্ছে জাম্প করে আর কি, লাইক তুমি 2 মিনিট পর্যন্ত আসে গানটা, তুমি 2 বার চাপ দিলা, সিকটা হচ্ছে 5 সেকেন্ড করে যায় সাপোজ, সিকটুতে একটা ভ্যালু দিতে ফরওয়ার্ড। সো একবার চাপ দিলে 5 সেকেন্ড আগে গেল, 2 বার চাপ দিলে 10 সেকেন্ড আগে গেল। হ্যাঁ, আমি সব লাস্ট আরো আছে অনেক কিছু আমার মুখস্থ নেই, জাস্ট ডট দিবা দেখবে যেগুলো সব চলে আসছে। এটা কবে শুরু ইন্টারেস্ট আর জানার জন্য মিডিয়া প্লেয়ার পজ, অ্যান্ড্রয়েড মিডিয়া প্লেয়ার পজ, তিনটা জিনিস যদি গুগলে লেখো এটা ডিটেইলস চলে আসবে। কোনো কোশ্চেন? হ্যাঁ, এগুলো দিয়ে দেবো। হ্যাঁ মাইকেল, ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। হ্যাঁ, কালকে কি পড়বো আমি এখনো জানি না। কেন এভাবে কষ্ট দিবা? না সেম টাইম 3:30 প্রবলেম নেই। হ্যাঁ, এইখানে কোশ্চেন আমাদের ফার্ম আজকে টপিকটা কি ছিল? বলে দিয়েছিলাম গ্রুপে যে 3টায়। হ্যাঁ, আমি কিন্তু সবাইকে এই কারণে অ্যাড করেছিলাম যে ক্রিয়েটিভিটি দিয়েছেন। হ্যাঁ ক্রিয়েটিভে ব্যাপটিং 3টে শুরু করছেন আজকে। 3:05 বা 10 আমি ভাবছিলাম আমি 15 মিনিট লেট, 45 হয়েছে। ভাই বলবেন তো প্রশ্ন? আচ্ছা কোনটা এটা? কি বলবো যে তুমি লেট করছো, তোমার বকা দিতে যাবে 2 মিনিট কষ্ট করতে চাই না। বলবেন রিটেক ক্লাস। কাল কে কে আসতে পারবে না? তারপর অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট নিচে মাঝখানে 5 জন, আপনারা এটা- কই পড়েন? কেন পড়েন? ঠিক আছে, কালকে ভার্সিটি রেজিস্ট্রেশনের সাইন করতে হবে। কেন আসতে একটা পারবেন না? সিগনেচার এতক্ষণ অনেক ওই ঝামেলা। যে media ওই যে নিয়ে যাবে। প্রতিষ্ঠা বার্ষিক হ্যাঁ। যাইতেই হবে। লাস্ট অফ রাখবো? না ভাই, অফের কথা বলি না। অফ রাখার কথা বলি নি তো। আসতে পারবেন না সবাই, যদি ম্যাক্সিমাম এরকম হয় তাহলে স্যার না, রিজন ইজ 5 জন যদি মিসিং হয় তাহলে ইটস এ গুড নাম্বার, এটা একটা রিজন। আর একটা হচ্ছে পরের দিন আপনারা আবার রিপিট করতে বলবেন, তখন রিপিট করতে বলবে না ওরা, বাট আমি যখন দেখবো তোমরা বুঝতেছো না আমি হতাশ হয়ে যাবো। ভাই থাক, আপনি যেটা ইচ্ছা। কখন শেষ হবে? আমরা সকাল 6টায় যাব, 7টায় যাব, আর আসবো হচ্ছে সন্ধ্যা 5টায় থাকবো। 8টা অনেক সময়। 4টার মধ্যে বাস যাবে। 400 মিটার হবে। নেক্সট উইকে ক্লাস না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি তো সবার জন্য একটা অপরচুনিটি, নেক্সট উইক ক্লাস, হ্যাঁ, আগামী শুক্রবার। থ্যাঙ্কস ভাই। ভাই না যাওয়া যদি তো এই জিনিসের প্রতিদান আমি চাই ভালো একটা অ্যাপ বানাবো আর কি। ভাই না যাওয়া যুক্ত হয়েছে বলেন না। না তাই আমি মানে স্পিকার হতে চাই না। কি আচ্ছা, আমি বলেন? আসতেছি, যাই নিয়ে আসি। আচ্ছা এবার রেকর্ড হয়েছে ঠিক আছে, আজকে? okay, আজকে কোনো আমার- রেকর্ড হয়েছে? রেকর্ড হয়েছে? হ্যাঁ, রেকর্ড হয়েছে। কোথায় এটা? আমি দিছি তো, একটা পেন ড্রাইভে দিছি। এখানে দিয়ে দিতে হবে। সামনে দিবেন। ও সরি। না পেন ড্রাইভ দেখলি নি ওটা। রেকর্ড হয়েছে
এটা আপনাদের